So hello guys, it's me Shubha and welcome to my second vlog. So আজকে আর কোথাও যাব না। আজকে ওই কালকে যে কাকাই আর কি যে আপনাদেরকে সংক্ষিপ্ত বক্তৃতা দিল তার বাসায় আসছি। সে একটা ছোট নার্সারি বাগান করেছে। তো এই বাগানটা আপনাদেরকে এক্সপ্লোর করবো আর কি, যে দেখাবো যে পরিবেশের সাথে সাথে আপনাদের খরচও কম লাগবে এবং কি এত সুন্দর একটা বাগান পাবেন। কিভাবে এই বাগান করবেন তা কাকার মুখ থেকে শুনবো। তো যাওয়া যাক বাগানে, তো চলুন। তো গাইস, এই সেই মিনি বাগানের গেট। তো গেটটা খুলে ভিতরে যেয়ে দেখি যে বাগানটা খুবই সুন্দর। এই যে কাকা ওখানে মরিচ তুলছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। শুভ, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? এই তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ছোট ছোট একটু লাউডলি কথা বলবেন না? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি ভালো আছো? জি। এটা আমার ছোট্ট একটা মিনি বাগান আর কি, বুঝছো? এটা মরিচ গাছ। এটা কি মরিচ গাছ? হ্যাঁ, মরিচ গাছ। এই মরিচের নাম কি? এই কামেঙ্গা মরিচ বলে গ্রাম্য ভাষায়, কামেঙ্গা মরিচ। অনেক মরিচ ধরছে। মরিচগুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এখানে আরেকটা আছে, এটাও সুন্দর, এটাও সুন্দর। এই জায়গায় দেখেছি আবার ছোট ছোট চারাও রোপণ করেছেন। এই চারাগুলোর নাম কি কাকা? লেবুর চারা, লেবু। লেবু। হ্যাঁ, আর এটা হচ্ছে পেঁপে। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সুপারি চারা। আপনার এই বাগানে মোট কি কি গাছ আছে? কতগুলো গাছ আছে? মোটামুটি 30-40টা গাছ আছে, আর 8-10টা আইটেমের চারা আছে আর কি। যেমন একটা ডালিম, ঠিক আছে, ডালিম, এটা সুপারির চারা। ওখানে একটা আবার এই যে ইয়াও আছে আমাদের, লেচু গাছও আছে, পেঁপে গাছ আছে, ঠিক আছে। তারপরে কাঁঠাল গাছও আছে নাকি? কাঁঠাল আছে, ওই সাইডে আছে, কাঁঠাল গাছ আছে। এগুলো কি পাথরকুচি? হ্যাঁ, পাথরকুচি। ছোট তো, ছোট পরিসরে করতে চাচ্ছি আর কি, বুঝছো? এই জায়গায় আবার দেখছি একটা গাছে পেঁপে হয়েছে। হ্যাঁ, পেঁপে ধরছে, অনেক পেঁপে ধরে। এই যে পেঁপে গাইস। সো কাকা, আপনাদের এখানে মোট কতগুলো চারা আছে আর কি বলতে পারবেন? চারা সব মিলে 50-60টা চারা আছে এখানে। জায়গা তো ছোট, মিনি বাগান আর কি করতে চেষ্টা করতেছি। তো আপনার ওই পাশে কি আছে দেখি, চলেন। ওই পাশে, হ্যাঁ, ওই পাশে যাওয়া দেখো। তো গাইস, এই যে দেখছেন বাগানটা ঠিক এইরকমের। তো আবার দেখি, কাকা খুব কষ্ট করে এই বাগানটার জন্য খুব কষ্ট করে এই বাগানটা বানিয়েছে, মিনি বাগান। সো গাইস, আপনারা চাইলে এরকমের বাগান বানাতে পারেন। এই বাগানগুলো কিন্তু খুবই সুন্দর, অল্প খরচেই আর কি এই বাগান বানাতে পারেন। যে আমরা যারা যারা আছি, আমাদের বাসার পাশে বা আনাচে কানাচে অনেক জায়গা খালি থাকে আর কি, যেগুলায় নোংরা ফেলা হয়, দেখতে আবর্জনা জমে থাকে আর কি। পরিত্যক্ত জায়গাগুলোকে আপনারা চাইলে এরকম সুন্দর ফুলের বাগানে রূপান্তর করতে পারেন। এই বাগানগুলো দেশের পরিবেশ রক্ষা করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি করে এবং কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। এতে আবহাওয়া ঠিক থাকে, এমনকি মানুষ অক্সিজেনের অভাব পূর্ণ হয়। এতে আরও ফলাদি তো আছেই বোনাস হিসাবে। তো উপকার, গাছ কোনো দিন মানুষের ক্ষতি করে না, এগুলো মানুষের উপকার করে থাকে। তো আপনারা চাইলে কিন্তু করতে পারেন। তো আজকে সংক্ষিপ্ত কাকা আপনাদেরকে বলেছে যে বাগানটা করেছে, সে অনেক কষ্ট করে করেছে। তো এই পর্যন্তই, আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো নেক্সট ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, যেন ছোট ছোট বাগান করার জন্য অন্য মানুষও উদ্বুদ্ধ হয়। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অক্সিজেনের ঘাটতি বিলুপ্ত হবে এবং অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পাবে। সো দ্যাটস দ্য এন্ড অফ ভিডিও। বাই বাই।